আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখুন, এটা আমার সমন্দির ধান ক্ষেত। তো ধানটা পাকতে পাকতে মিনিমাম আরো 10-15 দিন, 10-15 দিন তো সে আমাকে যেতে দিচ্ছে না। বলতেছে আর মাত্র 8-10 দিন সময় লাগবে। তো ধানটা কেটে তারপর তুমি যাও। পান খাইছি, মুখটা লাল হয়ে গেছে। তো ধানটা কেটে আমাকে যেতে বলতেছে। তো এখন পশ্চিম বিপদে, আজকে আবার সকালে বৃষ্টি হয়েছে অনেক। হ্যাঁ, ধান এখনো পুরোপুরি পাকি নেই। ধান পাকতে পাকতে আর 10-15 দিন। এই দেখুন ধানের অবস্থা, আরো 10-15 দিন সময় লাগতে পারে। তো তারপরে ধান কেটে আমার কাছে যেতে বলতেছে। পড়ছি আসলে বাইকটা ফাটা বাজে চিবিতে, কোন দিকে যাবো কি করুন কোনো দিশা পাইতাছি না। যাই হোক, দেখি সময় সুযোগ, যদি এখন যদি বৃষ্টি আসে তাহলে তো আরো বেশি সময় লাগবে। আর যদি মনে করেন আপনার রোদ যদি একদম কড়া রোদ ওঠে, তাহলে তো তাড়াতাড়ি পেকে যাবে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই যখন বন্ধুরা, এটা হলো গিয়ে আপনার চাল কুমড়া বলে। তো ফসল বেশি ভালো হয়নি। এই দেখুন একটা বড় একটা চাল কুমড়ো, এটা ফসল বেশি ভালো হয় নাই একেবারে। তারা বলতেছে এটা মার খাইছে, মানে ফসল ভালো হয় নাই। এই দেখুন পোকে লাগছে, মানে অবস্থা ভালো না। এই যে একটা অনেক ভয়াবহ অবস্থা, ক্ষেত মার খাইছে, চাল কুমড়া বেশি হয়নি, ছোট ছোট। আবার এদিকে বেগুন ক্ষেত, এই দেখুন বেগুন ক্ষেত, বেগুন ক্ষেতের মধ্যে আমি। তো আমরা এখন চলে যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। কেমন দিলাম?